এক মিনিটের মধ্যে আজ ৫ জানুয়ারি পশ্চিমবঙ্গ ও ভারতের শীর্ষ ১১টি খবর। বাংলা অভিনেতা দেব ও তার পরিবারের আরও ৩ সদস্য নির্বাচন কমিশনের কাছ থেকে SIR শুনানির নোটিশ পেয়েছেন। বাংলাদেশে পুশব্যাক হওয়া গর্ভবতী সোনালী খাতুন ভারতে ফিরে এসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলার মানুষ SIR কে আশার আলো হিসেবে গ্রহণ করেছে। এই মর্মে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় চিঠিতে SIR এর ত্রুটি সংশোধন বা প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন। এক বিজেপি নেতার ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের লক আপ করার মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক। পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রোধে উল্লেখযোগ্য অগ্রগতি, নিরাশার শেষ থেকে আসার নতুন পথের গল্প। দিল্লি দাঙ্গা মামলা, বিলম্বকে জামিনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা যাবে না যুক্তি সুপ্রিম কোর্টের। দিল্লি দাঙ্গা কেসে সুপ্রিম কোর্ট দোষের স্তরবিন্যাস ব্যাখ্যা করে উমর খালিদ ও শরজিল ইমামকে জামিন না দেওয়ার কারণ জানাল। উমর খালিদের প্রতিক্রিয়া, জেলই এখন আমার জীবন, তবে যাঁরা জামিন পেয়েছেন তাঁদের জন্য খুশি। সুপ্রিম কোর্ট উমর খালিদ ও শরজিল ইমামের জামিন খারিজ, তবে ৫ সহঅভিযুক্তকে স্বস্তি। ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম ১৫তম প্যারোলে জেল থেকে বেরিয়ে সিরসা ডেরায় থাকবেন। আজকের টিপস। Disclaimer: This is for educational purposes only. ২০২৬ রাশিফল। বৃশ্চিক রাশি। ২০২৬ সালে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, তবে সিদ্ধান্তে ধৈর্য জরুরি। আর্থিক দিক স্থিতিশীল হবে, বিনিয়োগে সতর্কতা রাখুন। পারিবারিক জীবনে যোগাযোগ বাড়ালে সম্পর্ক মজবুত হবে। আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত ৭ থেকে ৮ পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট, তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওয়েবসাইট আমাদের অনুসরণ করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম। এটি আজকিবাত বাংলার ইউনিট।